তুই একটা জিহাদি, ভেবেছিলাম আজ খুব শান্ত থাকবো। তোর কি কোনো লজ্জা নেই? অকর্মণ্য। ক্লাসে মুসলিম পড়ুয়াকে ঠিক এই ভাষাতেই অপমান করলেন অধ্যাপক। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর তাতে করে ওই অধ্যাপকের এই আচরণ দেখে নিন্দার ঝড় উঠেছে। বেঙ্গালুরুতে এক চরম বিতর্কিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনাটা ঘটেছে বেঙ্গালুরুর প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান পিএস ইউনিভার্সিটিতে, যেখানে একটা ক্লাসরুমে ছাত্র এবং অধ্যাপকের মধ্যে এক উত্তেজক ঘটনা সামাজিক এবং শিক্ষামূলক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। 24শে মার্চ এক মুসলিম ছাত্রকে ক্লাস চলাকালীন তার অধ্যাপক মুরলীধর দেশপান্ডে প্রকাশ্যে জিহাদি বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, তিনি ওই ছাত্রকে লক্ষ্য করে একাধিক অপমানজনক, অবমাননাকর এবং সাম্প্রদায়িক মন্তব্যও করেছেন। ঘটনাটা ঘটেছে যখন ছাত্র ক্লাস চলাকালীন বাইরে যাবার অনুমতি চেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী তখনই অধ্যাপক দেশপান্ডে ক্ষিপ্ত হয়ে পড়েন। অভিযোগকারীরা বলছেন, হঠাৎই তিনি চিৎকার করতে শুরু করেন এবং বলেন, তুই একটা জিহাদি, কি খেয়ে আছিস? ভেবেছিলাম আজ খুব শান্ত থাকবো। তোর কি কোনো লজ্জা নেই? অকর্মণ্য। এবং এরপরই তিনি ওই ছাত্রকে জিহাদি হিসেবে প্রকাশ্যে সম্বোধন করেন। এই সব শব্দের মাধ্যমে তিনি শুধুমাত্র ছাত্রের মর্যাদা এবং শিক্ষার পরিবেশকে নষ্ট করেননি, বরং পুরো ক্লাসরুমে বিদ্যমান শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছেন। তবে এই ঘটনাটা এতটাই নিন্দনীয় ছিল যে ক্লাসে উপস্থিত এক সহপাঠী গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে অধ্যাপক দেশপান্ডে শুধু চিৎকার করছেন না, তিনি ছাত্রকে হুমকি দিচ্ছেন এবং সাম্প্রদায়িক মন্তব্য করছেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, এটা কেবলমাত্র এক ব্যক্তির আপত্তিকর আচরণ নয়, বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশকে হুমকির মুখে ফেলার চরম উদাহরণ। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। Record this guy, record. I thought today I will be very calm mood and booked up. This is calling poor. এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা জগতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন। ছাত্র সংগঠনগুলো সরব হয়ে এই ঘটনায় নিন্দা জানায় এবং অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাপে পড়েছেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে তারা অধ্যাপক দেশপান্ডেকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে, তদন্তের মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কি বলছেন অধ্যাপক জওহর দোরেস্বামী, শুনব। We have immediately placed the faculty member on suspension because the disciplinary committee in the organization will look through the evidence that is going to be there, and then proceedings are going to be initiated against that particular faculty. It has never happened in the history of the institution like anything like this has happened in the past. In light of this particular thing, in the sense that whatever is going to be the disciplinary measures will be initiated against that particular faculty. একদিকে এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে। অনেকেই বলছেন ক্লাসরুম হওয়া উচিত নিরাপদ এবং শিক্ষামূলক পরিবেশ, যেখানে শিক্ষার্থী তার মত প্রকাশ করতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই ঘটনায় দেখা গেছে এক অধ্যাপকের আচরণ শিক্ষার্থীর মানসিক নিরাপত্তা এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন প্রশ্ন তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠান কি এমন আচরণকে প্রশ্রয় দেবে? শিক্ষার্থী হিসেবে তাদের কি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে? তাদের দাবি, শুধুমাত্র অধ্যাপককে সাময়িকভাবে সাসপেন্ড করাই যথেষ্ট নয়, বরং এই ধরনের আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটা অনেকেই শেয়ার করেছেন এবং মন্তব্য করে বলছেন,
এটা শুধুমাত্র একটা ক্লাসরুমের ঘটনা নয়, বরং সাম্প্রদায়িক বৈষম্য এবং বিদ্বেষকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটা দৃষ্টান্ত। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাঙ্গনে এমন আচরণ শেকড় থেকে সমস্যার ইঙ্গিত দেয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল পাঠ্যক্রম এবং শিক্ষার মান উন্নয়নে নয়, বরং শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও যত্নবান হতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক শিক্ষার্থী মনে করছেন, শুধুমাত্র সাময়িক সাসপেনশনই যথেষ্ট নয়। তারা চাইছেন পুরো ঘটনার জের ধরে এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য কড়া নীতি প্রণয়ন করা হোক। শিক্ষাবিদ এবং সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনার প্রভাব শুধু ওই ক্লাস বা ওই বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধ থাকে না, এটা বৃহত্তর সমাজের একটা সতর্কবার্তা। শিক্ষার্থীরা দেখছেন শিক্ষকের আচরণ কিভাবে শিক্ষার্থীর প্রতি বিদ্বেষ এবং বৈষম্য প্রকাশ করতে পারে। এটা শিক্ষার পরিবেশকে নষ্ট করে, শিক্ষার্থীর মানসিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে এবং সাম্প্রদায়িক বিভাজনের জন্ম দেয়। ঘটনার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্ববিদ্যালয়ে তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয়। শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে তাদের একমাত্র মাধ্যম ছিল, এই মাধ্যমে তারা এই অবিচারের বিরুদ্ধে কণ্ঠ তুলতে পেরেছে। ভিডিওটা প্রমাণস্বরূপ কাজ করেছে যে শিক্ষাঙ্গনে এমন আচরণ কখনো গোপন রাখা যায় না। এদিকে অধ্যাপক দেশপাণ্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে শিক্ষার্থীরা এবং সমাজ বিভিন্ন স্তরে দাবি জানাচ্ছে, শুধুমাত্র ক্ষমা প্রার্থনা বা সাময়িক সাসপেনশন যথেষ্ট নয়। তারা চাইছেন শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং অপমানজনক আচরণের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত হোক। অবশ্যই এই ঘটনাটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। শিক্ষাঙ্গন শুধু পাঠ্যক্রমের জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, বরং মানসিক, সামাজিক এবং নৈতিক শিক্ষা দেবার ক্ষেত্রেও। যখন শিক্ষকেরা শিক্ষার্থীর প্রতি সম্মান প্রদর্শন করে না এবং বৈষম্যপূর্ণ আচরণ করে, তখন পুরো শিক্ষাঙ্গনের পরিবেশই বিপর্যস্ত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে অধ্যাপক দেশপাণ্ডের আচরণ অগ্রহণযোগ্য এবং শিক্ষার্থীর মানসিক ও সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তবে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা এখন প্রত্যাশা করছেন এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষক সম্পর্কের গুরুত্ব কতখানি। শ্রদ্ধাশীল পরিবেশ, নৈতিক আচরণ এবং সমান সুযোগ দেওয়া শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষাঙ্গন কেবলমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দেওয়ার জন্য নয়, বরং এটা নৈতিক এবং সামাজিক শিক্ষার কেন্দ্রবিন্দু। এখানে ছাত্রদের স্বাধীনভাবে নিজেকে প্রকাশের সুযোগ থাকা উচিত এবং কোনো শিক্ষার্থীকে তার ধর্ম, সম্প্রদায় বা ব্যক্তিগত পরিচয়ের কারণে অপমানিত হওয়া থেকে রক্ষা করা উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।